আসসালামু আলাইকুম। ক্রসেট পোয়েট্রি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি চমৎকার গ্রানি স্কোয়ার করে আপনাদের দেখাবো। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 5টি চেইন করে নেব। 5টি চেইন করার পর আমি একটি স্লিপ স্টিচ দিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে 5টি চেইনকে আটকিয়ে নেব। আবার 5টি চেইন করব। আবার একটি স্লিপ স্টিচ দিয়ে 5টি চেইনকে ম্যাজিক রিংয়ের সাথে আটকিয়ে নেব। আবার 5টি চেইন করব। 5টি চেইন করে ম্যাজিক রিংয়ের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে নেব। সুতাটা একটু টেনে একটু ছোট করে নেই। এবার আমি এভাবে 8টি করে ফিরে আসছি। আবার আমি শেষেরটা একটু করে দেখিয়ে দিই। 5টা চেইন করে নিলাম। আবার একটা স্লিপ স্টিচ দিয়ে 5টা চেইনকে আটকে নিলাম। এবার প্রথম যে 5টা চেইনের প্রথম যে চেইনটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এই কাজটিকে পুরোপুরি আটকে নিলাম। এবার একটা চেইন দিয়ে এই সুতাটার কাজ শেষ করলাম। প্রথম যে ম্যাজিক রিংয়ের সুতাটাকে একটু টেনে ঘরটাকে ছোট করে নিলাম। এখন আমার 8টা ঘর হলো। আমি হলুদ সুতাটা কেটে ফেলবো। এখন আমি অন্য কালারের একটা সুতা নেব। এখন আমি গোলাপি কালারের একটা সুতা নিলাম। এখানে আমি একটা স্লিপ নট দিতে পারতাম, দিলাম না। আমি একবারে সুইয়ের মধ্যে সুতাটা নিয়ে আমি 3টা চেইন করে নিব। 3টা চেইন করার পর আমি এখানে একটা ট্রিপল ক্রোশেট করব। এভাবে আমি 3টি ট্রিপল ক্রোশেট করব। একটা, দুইটা, তিনটা। ট্রিপল ক্রোশেট করার সময় আমরা সুইয়ের মধ্যে 2বার সুতা পেঁচ দিয়ে নিই। 3টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 3টা চেইন দিলাম। 3টা চেইন করার পরে 3টা চেইন করার পরে আমি ওই ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে 3টা চেইনকে আটকিয়ে নিলাম। পরবর্তী ঘরে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে আমি কাজটাকে সামনের দিকে এগিয়ে নিলাম। এখন আমি আবার 3টা চেইন করে নেব। 3টা চেইন করার পরে আবার 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। একটা হলো, 2টা। ট্রিপল ক্রোশেট করতে হলে আমরা সুইয়ের মাথায় 2বার পেঁচ দিয়ে নিই। একটা, 3টা, একটা, 2টা, 3টা ট্রিপল ক্রোশেট করে নিলাম। এখন 3টা চেইন দিলাম। আবার এই ঘরের সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে আটকিয়ে নিলাম। পরবর্তী ঘরের সাথে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে সামনের দিকে এগিয়ে নিলাম। এভাবে আমি 8টা পাপড়ি করে ফিরে আসব। শেষের পাপড়িটা আমি আরেকবার করে দেখিয়ে দিই। 3টা চেইন নিলাম। একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। আবার একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। আর একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। 3টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। আবার 3টা চেইন, একটা স্লিপ স্টিচ। প্রথম যে ঘরটা শুরু করেছিলাম যেখান থেকে গোলাপি সুতার কাজ, ওইখানে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে গোলাপি সুতার কাজটা শেষ করলাম।
দেখেন কি সুন্দর 8টা পাপড়ি হলো। এবার আমরা গোলাপি সুতাটাকে কেটে নিলাম। এখন আমি সবুজ সুতার কাজ শুরু করব। 5টা চেইনের মাথার দিকে আমি সবুজ সুতাটাকে জয়েন করে নিব। সবুজ সুতাটাকে জয়েন করে আমি এখানে 4টা করে চেইন নিব। 3 4 4টা চেইন নিয়ে পরবর্তী 2 পাপড়ির মাঝখানে আবার সবুজ সুতাটাকে একটা স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে নেব। আবার 3 4টা চেইন করে নেব। পরবর্তী ঘরে আবার 2 পাপড়ির মাঝখানে হলুদের কাজের মাঝখানে হলুদ সুতার কাজের মাঝখানে একটা স্লিপ স্টিচ দিয়ে কাজটাকে আটকিয়ে নেব। এভাবে আমি 8টা ঘরের কাজ করে আসব। প্রথম ঘরের সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে শেষ করে নিলাম। এখন আমি 3টি চেইন করব, তারপর 2টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেইন করব, আবার 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার পরবর্তী ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। আবার পরবর্তী ঘরে 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম, 2টা চেইন দিলাম, তারপর আবার 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তিনটা ডাবল ক্রোশেট, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশেট, একটা কর্নার তৈরি হলো। আমার 2টা কর্নার করলাম, আমি আর 2টা কর্নার করে ফিরে আসছি। আমার 4টা কর্নারের কাজ শেষ হলো। একটা স্লিপ স্টিচ দিয়ে কাজটাকে শেষ করলাম, সুতোটা কেটে নিলাম। দেখেন 4টা কর্নার তৈরি করলাম, সুতাটাকে কেটে নিলাম। এবার দেখেন আর একটা সুতার জয়েন দেবো। এবার আমি ক্রিম কালার সুতা নিলাম, 3টা চেইন দিয়ে আমরা স্বভাবত 3টা চেইনকে একটা ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করি। আবার আমি আর 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, 2 1 2, 2টা ডাবল ক্রোশেট করলাম। এবার 2টা চেইন, তারপর আবার 3টা ডাবল ক্রোশেট করে নিব, 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমরা পরবর্তী ঘরে আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব, 3টা ডাবল ক্রোশেট আর একটা কর্নারের মাঝখানে যে জায়গাটা আছে এখানে আমরা 3টা ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী ঘরে আমরা আবার 3টা ডাবল ক্রোশেট করে নেব, 1 2 3। এবার আমি কর্নারের কাজ করব, কর্নারের সাথে আবার কর্নারের কাজ করব। এখানে আমি 1টা 2টা
তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার দুইটা চেইন নেব, তারপর আবার তিনটা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3, তিনটে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি বাকি কাজটা করে ফিরে আসছি। আমি শেষের কাজটুকু আরেকবার দেখিয়ে দিই। তিনটা ডাবল ক্রোশেট করব এখানে আমি, একটা দুইটা আর একটা করব তিনটা। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি প্রথম যে তিনটা চেইন করেছিলাম, দুইটা চেইনের পরে তিনটার মাথায় আমি একটা স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে শেষ করলাম। দেখেন কত